আমরা কখনো জন এফ কেনেডির মতো কাউকে পাবো নিজেদের অভ্যাস পরিবর্তন না করে হবে না। হযরত উমরের মতো কাউকে পাবো, কিংবা উইনস্টন চার্চিলের মতো কাকে পাবো, ইভেন নিদেন পক্ষে পণ্ডিত জওহরলাল নেহরুর মতো কাকে পাবো, এটা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে চরিত্র সেই চরিত্র না পাল্টাই। নতুন সরকার ক্ষমতায় এসছে, এতে তো 1.5 মাস হলো, কিন্তু এই 1.5 মাস আগে আপনি যে 17 মাস বা 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসনামল ছিল, ওই সময় আপনি দেখবেন যে কিছু মানুষ হঠাৎ করে এভাবে রাক্ষস হয়ে গিয়েছিল, কিছু মানুষের ক্ষমতা মারাত্মকভাবে বেড়ে গেছিল। আমরা তাদেরকে দেখলে ভয় পেতাম, তাদের কথাবার্তা, তাদের চোখ দেখলে মনে হতো যে একটা চোখ যেন 100 ব্যাটারি দিলে যেভাবে একটা লাইট হয় ওই রকম লাইট, ভীষণ রকম, মানে আমাদের দিকে তাকাতো। কণ্ঠস্বর শুনলে মনে হতো যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন থেকে এইমাত্র আসছে, এখনই বোধহয় আমাদেরকে খেয়ে ফেলবে। তাদের যে কত জ্ঞান, কত বুদ্ধি, সেটা সাংবাদিক হোক, সাহিত্যিক হোক, রাজনীতিক হোক, তারা আমাদের শিক্ষক হিসাবে জাস্ট লাইক কনফুসিয়াস অথবা ধরেন সেই আরব মহাজ্ঞানী সক্রেটিস, এরিস্টটলের মতো তারা জ্ঞানী হিসেবে এই 18 মাস আমাদেরকে জ্ঞান বিতরণ করলো। আবার এখন দেখুন তারা কেউ নেই, নো বডি। তার আগে জানা আওয়ামী লীগ 17টা বছর ধরে অন্তত 17টি সেট ছিল আওয়ামী লীগের, প্রতি বছর এক একটা নতুন নতুন সেট আসছে। এর মধ্যে নতুন কবি, নতুন লেখক, নতুন বঙ্গবন্ধু গবেষক, তারপরে শেষে নতুন মাস্তান, নতুন কুড়াল পার্টি, নতুন হেলমেট পার্টি। মানে আপনি 2016 সনে যাদেরকে দেখেছেন 17 সনে তারা আউট, নতুন গ্রুপ এসে তাদের চলে গেছে। এইভাবে মানে 17টা সেট নতুন কুড়ি পুরো জাতিকে উপহার দিছে আওয়ামী লীগ এই তাদের 17 বছরের শাসন আমলে। এখন এই অস্থিরতা শুধু এখন না, আপনি তো একেবারে যাকে বলা হয় মাঠের রাজনীতি, মাঠের সাংবাদিকতা দেখেছেন এরশাদ জামানাতে, তখনও কিন্তু এরকম ছিল, প্রচণ্ড ছিল। সেই এরশাদের কাছাকাছি নারী ছিল, কাছাকাছি কবি ছিল, সাহিত্যিক ছিল, সাংবাদিক ছিল, এমনকি মাওলানা ছিল, হুজুর ছিল। তাদের একটা প্রচণ্ড দাপট। এখন সেই দাপটের ধারাবাহিকতায় এখন এই যে 45 দিনের যে সরকার, এই সরকারের আশেপাশে চারিদিকে এমন সব নতুন মুখ চলে আসছে, আমরা অবাক হয়ে, আমরা যারা এই গত 17 বছর যাবত চেয়েছিলাম একটা পরিবর্তন আসুক, আমরা আকাঙ্ক্ষা করেছিলাম এবং মানে অ্যাট সাইড, মানে আমরা দেখেছিলাম যে কি হচ্ছে দেশে, তা আমরা ধারণা করেছিলাম যে হয়তো একটা পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তনের পরে দেখলাম যে না, ওই একই অবস্থা, একেবারে নতুন একটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরিবর্তন কেন আসে না? পরিবর্তন প্রথমত কেন আসে, এটা কি আপনি রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করবেন না পারিপার্শ্বিক অবস্থাকে দায়ী করবেন? দুটো। প্রথমত লোক খারাপ, মাস পিপল খারাপ। তাদের এক্সপেকটেশন হলো কাজ না করে মানে সুবিধা ভোগ করা, কাজ না করে সামনে ঘোরাফেরা করে এবং কাজ করার ভান দেখানো, আর গীবত করা, অন্য মানুষের গীবত করা। এটা হলো ইন জেনারেল আমাদের কতগুলো অভ্যাস। নেতাদেরও একই অবস্থা। নেতাদের মধ্যে ধরেন পণ্ডিত না মাওলানা আবুল কালাম আজাদের একটা বিখ্যাত কথা আছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, যে জাতির জীবনে কখনো কখনো দেখা যায় যে জনগণের কথা মতো নেতা চলে, এবং এক্ষেত্রে জনগণও ভালো না। নেতার কথায় জনগণ চলে না? না, উনি বলছেন যে জনগণের কথায় নেতা চলে, এটা জনগণের জন্য ভালো না, নেতার জন্য ভালো না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যে নেতার কথায় জনগণ চলে, আর যে নেতা জনগণকে খুশি করার কথা চিন্তা না করে জাস্ট এজ এ গার্ডিয়ান হিসাবে জনগণকে তার কথা মতো চালায়, সেখানে কল্যাণ আসে। আমাদের দেশের নেতারা আমি তো প্রায় সব ক্ষেত্রে দেখছি যে তারা জনতুষ্টিমূলক, জনগণ তালি দেবে, জনগণ খুশি হবে, জনগণ প্রশংসা করবে, এইরকম কাজ করতে চায়, কিন্তু অন দ্য লং রানে জনগণের কল্যাণ হবে 100 বছর পরে। আপনারা তো এক্সটেজে বলবেন যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। না, ওটা তো আমরা বলবোই, ওটা আমার বলার পরও নেতা যে তার যে নেতৃত্ব, তার কর্মের পরে, তার সিদ্ধান্তের পরে, তার সিদ্ধান্ত যখন বাস্তবায়িত হবে তখন আমরা সবাই বলবো যে নেতাই ঠিক, আমরা রং ছিলাম। এখন ধরুন শেখ হাসিনা চলে গেছেন 17 বছর, 17 বছরে কত 17 লক্ষ মানুষ তার আশেপাশে ছিলেন। দেখুন তার যে পরিণতির পরে কেউ কিন্তু এখন বলবে না যে আমি শেখ হাসিনা হতে চাই, আমি ওবায়দুল কাদের হতে চাই, এখন কেউ হতে চাইবে না। অথচ একটা সময় বলতো আহা, আমি যদি একটু শেখ হাসিনার জুতো হতে পারতাম, আমি যদি ওবায়দুল কাদেরের ঘড়ি হতে পারতাম, আমি যদি ওবায়দুল কাদেরের মোজা হতে পারতাম, না জানি আমার জীবন কত সুন্দর হয়ে যেত। এখন তারা স্বয়ং যদি কেউ বলে যে তোমাকে 1000 কোটি টাকা দেবো,
তুমি একদিন একটু উবাইদুল কাদের, আমার তো অত টাকা নাই, আমি 1 কোটি টাকার কথা বললাম, আমি 1 কোটি টাকা দেবো, আপনাকেই দেবো যদি ইফ ইউ আর অ্যাগ্রিড। সেটা হলো যে আপনি উবাইদুল কাদের সাজবেন, সুন্দর করে উবাইদুল কাদের সাজবেন, তার মতো কোট টাই পরে আপনি আপনার পিছনে 20-25 জন লোক নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ অথবা 32 নম্বরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে যাবেন। যদি আপনার এই সাহসটুকু থাকে, আমি আপনাকে 1 কোটি টাকা দেবো। আপনি এইরকম লোক এখন পাবেন না। এই হলো আমাদের বাঙালির চরিত্র। অথচ ওই জমানাতে যদি ওবায়দুল কাদের আছে, যদি এরকম কেউ বলতো যে তোমাকে সার্টিফিকেট দেওয়া হলো, তুমি ওবায়দুল কাদের সাজতে পারবা এবং বিনিময়ে তোমাকে 1 কোটি টাকা দিবে, তুমি ওবায়দুল কাদের সেজে একদিনের জন্য তার চেয়ার যেটা আছে সাধারণ সম্পাদক, ওই চেয়ারে বসবা, সবাই তোমাকে কাদের ভাই বলবে, আর তুমি ওই রকম ঘড়ি ঠড়ি দেখে এরকম ভাবসাব করতে পারবা। মানুষ কিন্তু লাইন ধরে যেত ওবায়দুল কাদের হওয়ার জন্য, অভিনয় করার জন্য। তো এই যে আমাদের যে জনগণের মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে কাঙ্ক্ষিত জায়গায় যায় না। আর দ্বিতীয়ত হলো যে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমরা ভালো নেতৃত্ব আমাদের তকদিরে জুটেনি আমাদের কর্মের কারণে। এখানে আধ্যাত্মিকতা দুটো বিষয় আছে। আল্লাহ বলেন যে আমি সেই জাতিকে সেই রকম নেতা দিই যে জাতির অভ্যাস চরিত্র সেই রকম। ফলে আমরা যে নেতা বিভিন্ন সময় পেয়েছি মূলত আমাদের চরিত্র এবং অভ্যাস অনুযায়ী নেতা পেয়েছি। ফলে আমরা কখনো জন এফ কেনেডির মতো কাউকে পাবো নিজেদের অভ্যাস পরিবর্তন না করে হবে না। হযরত উমরের মতো কাউকে পাবো কিংবা উইনস্টন চার্চিলের মতো কাকে পাবো, ইভেন নিদেন পক্ষে পণ্ডিত জওহরলাল নেহরুর মতো কাকে পাবো, এটা হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে চরিত্র সেই চরিত্র না পাল্টাই।